যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের দর্শন অর্থাৎ ফিলোসফি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 4 সেমিস্টার ফিলোসফি মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। এবং তোমাদের সিলেবাসটা কি আছে, আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শনের ওপর তোমাদের সিলেবাস। এবং তোমাদের সাজেশানটা আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি, অর্থাৎ তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, অর্থাৎ কোনো একটা সাবজেক্টে অনার্স আছে কিন্তু এই দর্শন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের সাজেশান আলাদা। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের সাজেশান আলাদা। এবার তোমরা বলতে পারো স্যার আমাদের সিলেবাস এক, সাজেশান আলাদা কেন? দেখো, বিগত বছরের প্রশ্নপত্র এবং সিলেবাস বিশ্লেষণ করে তোমরা যাতে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষায় কমন পেতে পারো সেই জন্য তোমাদের জন্য এইভাবে সাজেশান তৈরি করা হয়েছে। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশান এবং সিলেবাস আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান এবং সিলেবাস দেখে নাও। এবং তোমাদের সাজেশানটা আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের সাজেশান আমি আলাদা রেখেছি, এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের সাজেশান আমি আলাদা রেখেছি যাতে তোমরা বেশি কমন পাও পরীক্ষায়। সেই জন্য তোমরা দেখো, অন্য কোনো সাবজেক্টে তোমাদের অনার্স আছে এবং ফিলোসফি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের সাজেশানটা প্রথমে তোমরা বুঝে নাও। এবং সিলেবাসের নাম আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি। আর দেখে নাও 10 এবং 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন কি আছে, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি বিশদভাবে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতীয় দর্শনের শুরুতে, ভারতীয় দর্শনের শুরুতে দুঃখ বা দেখো নৈরাশ্যবাদ থাকলেও তা ভারতীয় দর্শনের শেষ কথা নয়, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন হচ্ছে, বিভিন্ন ভারতীয় দর্শন সম্প্রদায়ের উদ্ভব ও ক্রমবিকাশ কিভাবে হয়েছে তার বিবরণ দাও। নেক্সট প্রশ্ন আছে দেখো, ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়গুলির মধ্যে তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন ভারতীয় দর্শন অনুসারে কর্মের নিয়ম বা কর্মবাদ বিশদভাবে ব্যাখ্যা করো, এই প্রসঙ্গে কর্মের বিভিন্ন প্রকার পরিচয় দাও। নেক্সট আছে, ভারতীয় দর্শনে ঋণ ও ঋত এর ধারণাকে কিভাবে বর্ণনা করা হয়েছে, উপনিষদে ঋণ কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে জগতের স্বরূপটি কিভাবে বিবৃত হয়েছে, এর সঙ্গেই আছে জগতের উৎপত্তির আকস্মিক, এই প্রসঙ্গে ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় দর্শনে আত্মার স্বরূপ কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। নেক্সট আছে দেখো, আত্মতত্ত্ব বিষয়ে নাস্তিক দর্শন সম্প্রদায়গুলির মধ্যে তুলনামূলক আলোচনা করো। নেক্সট হচ্ছে, জড়বাদ ও আধ্যাত্মবাদের মূল প্রভেদ কোথায়, ভারতীয় দর্শনের নিরিখে আলোচনা করো। নেক্সট, ভারতীয় দর্শন অনুসারে মোক্ষের স্বরূপ বা মোক্ষ লাভের বিভিন্ন পন্থা ব্যাখ্যা করো, এই প্রসঙ্গে জীবমুক্তি বা বিদেহ মুক্তি বলতে কি বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, ধর্ম বলতে কি বোঝানো হয়েছে, সাধারণ ও অসাধারণ ধর্মের মধ্যে পার্থক্য করো ও বিশদ আলোচনা করো। পরের প্রশ্ন, বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে বিশদ আলোচনা করো। নেক্সট হচ্ছে, পুরুষার্থ কি, ভারতীয় দর্শনের স্বীকৃত 4টি পুরুষার্থের নাম লেখো। পরম পুরুষার্থের স্বরূপ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের মধ্যে জগৎ ও আত্মার স্বরূপ নিয়ে মৌলিক পার্থক্যগুলি আলোচনা করো। এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে তোমরা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, আস্তিক ও নাস্তিক দর্শনের পার্থক্য এবং ভারতীয় দর্শনে এই বিভাজনের ভিত্তি কী। তারপরের প্রশ্ন কি, ভারতীয় দর্শনে দর্শন শব্দটির অর্থ কী, আস্তিক ও নাস্তিক সম্প্রদায়গুলির নাম লেখো। নেক্সট, ঋত বলতে কি বোঝায়, এর ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে, উপনিষদ মতে ঋণ বলতে কি বোঝায়, ঋণ কয় প্রকার ও কি কি। নেক্সট আছে, সকাম কর্ম ও নিষ্কাম কর্ম বলতে কি বোঝো, এদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট হচ্ছে, পরোদ্ধ কর্ম এবং অনারদ্ধ কর্মের মধ্যে পার্থক্য কি ব্যাখ্যা করো।
নেক্সট ভারতীয় দর্শনে ধর্ম শব্দটির অর্থ কী? নেক্সট বর্ণাশ্রম ধর্ম বলতে কী বোঝো? নেক্সট সাধারণ ধর্ম কত প্রকারের ও কি কি ব্যাখ্যা করো? নেক্সট আছে অসাধারণ ধর্ম বলতে কী বোঝো? উদাহরণ সহ লেখো। নেক্সট হচ্ছে পুরুষার্থ বলতে কী বোঝো ভারতীয় দর্শনে? ভারতীয় দর্শনে স্বীকৃত 4টি পুরুষার্থের উল্লেখ করো। পরের প্রশ্ন হচ্ছে জীবমুক্তি ও বিদেহ মুক্তির মধ্যে পার্থক্য। এবার কয়েকটা এক্সট্রা দেওয়া আছে দেখো। এবার তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের সাজেশনটা দেখো। তোমাদের যাদের মাইনর ফিলোসফি আছে, এবার তোমাদের সাজেশনটা তোমরা বুঝে নাও। দেখো 10 নম্বর এবং 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো প্রথমে দেখো। প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি বিশদভাবে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির ক্রমবিকাশ ও উৎপত্তির একটি ঐতিহাসিক বিবরণ দাও। তারপরে ভারতীয় দর্শনে দৃষ্টিভঙ্গি মূলত আধ্যাত্মিক, সবিচার আলোচনা করো। নেক্সট হচ্ছে ভারতীয় দর্শনের শুরুতে দুঃখ বা নৈরাশ্যবাদ থাকলেও তা ভারতীয় দর্শনের শেষ কথা নয়, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে ভারতীয় দর্শনে জগতের স্বরূপ কিভাবে বিবৃত হয়েছে, এই বিষয়ে বিভিন্ন ভারতীয় দর্শন সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট হচ্ছে ভারতীয় দর্শনে আত্মার স্বরূপ কিভাবে বিবৃত হয়েছে, বিস্তারিত ব্যাখ্যা করো। আত্মার স্বরূপ কিভাবে বিবৃত হয়েছে, বিস্তারিত আলোচনা করো। আত্মার স্বরূপ বিষয়ে নাস্তিক দার্শনিক সম্প্রদায়গুলির অভিমত সবিস্তারে ব্যাখ্যা করো। নেক্সট আছে পুরুষার্থ কী, ভারতীয় দর্শনের স্বীকৃত 4টি পুরুষার্থের নাম লেখো। পরম পুরুষার্থ বিষয়ে আস্তিক দার্শনিকদের মত আলোচনা করো। নেক্সট ভারতীয় দর্শন অনুসারে মোক্ষের স্বরূপটি ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে জীবমুক্তি ও বিদেহ মুক্তির ধারণাটি আলোচনা করো। তারপরে ধর্ম বলতে কী বোঝো, সাধারণ ধর্ম ও অসাধারণ ধর্মের মধ্যে পার্থক্য করে এদের বিশদ আলোচনা করো। নেক্সট হচ্ছে সাধারণ ধর্ম কত প্রকার, কী কী উদাহরণ সহ ব্যাখ্যা করো। বর্ণাশ্রম ধর্ম কি, বিভিন্ন প্রকার বর্ণাশ্রম ধর্ম বিষয় বিস্তারিত আলোচনা করো। নেক্সট ভারতীয় দর্শন অনুসারে কর্মবাদের বিশদ ব্যাখ্যা দাও। কর্মের বিভিন্ন প্রকারগুলি কী কী? পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় দর্শনে কর্মবাদের অনিবার্য পরিণতি হলো জন্মান্তরবাদ, উক্তিটির ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো। তারপরে কয়েকটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এই দুটো দেখো। এবং তারপর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, ঋণের ধারণাটি ব্যক্ত করো। উপনিষদে ঋণ কত প্রকার, কী কী, বিভিন্ন প্রকার ঋণের উদাহরণ সহ ব্যাখ্যা দাও। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রথম প্রশ্ন, ঋত এর ধারণাটি ব্যাখ্যা করো। আস্তিক ও নাস্তিক দর্শনের মূল পার্থক্য। সকাম কর্ম ও নিষ্কাম কর্ম বলতে কী বোঝো? জীবমুক্তি ও বিদেহ মুক্তির মধ্যে পার্থক্য। ভারতীয় দর্শন শব্দটির অর্থ কী, এর ব্যুৎপত্তিগত অর্থ লেখো। সাধারণ ধর্ম ও অসাধারণ ধর্ম বলতে সংক্ষেপে কী বোঝায়? তারপরে বর্ণাশ্রম ধর্মের মূল কথা সংক্ষেপে লেখো। নেক্সট আছে যে কোনো 3টি ভারতীয় দর্শন সম্প্রদায়ের নাম উল্লেখ করে তাদের দ্বারা স্বীকৃত প্রমাণের নাম লেখো। নেক্সট হচ্ছে ভারতীয় দর্শনের স্বীকৃত আস্তিক ও নাস্তিক সম্প্রদায়গুলির নাম উল্লেখ করো। ঋণ বলতে কী বোঝায়, সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে ভারতীয় দর্শনে ধর্ম শব্দটির অর্থ কী। নেক্সট কর্মবাদের মূল নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে হচ্ছে দেখো, তারপরে কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এগুলোও তোমাদের দেখতে হবে, ঠিক আছে, দেখে নাও। এবং সিলেবাসটা দেখো, সিলেবাসটা তোমাদের আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফির ওপর সিলেবাসটা দেখো। সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের বাংলায় আমি লিখে দিয়েছি এবং এখানে দুটো ভাষাই আছে, বাংলা এবং ইংরাজি দুটো ভাষাই আছে। দেখে নাও, তোমাদের সিলেবাসটা তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো।